ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। নিয়োগ মামলার তদন্তে স্বস্তিতে পর্ষদ। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় এবার বড় স্বস্তি পেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। এদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, প্রাথমিকে নিয়োগ প্যানেল প্রকাশের যে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন তা খারিজ করা হল। তবে এই মামলার বাকি অংশের শুনানি করতে পারবে সিঙ্গল বেঞ্চ। উল্লেখ্য, 2014 সালে প্রাথমিক টেট পরীক্ষার ভিত্তিতে 2016 সালে প্রাথমিকে নিয়োগ হয়। সেই নিয়োগ নিয়েই বেনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অবিলম্বে ওই বছরের নিয়োগের প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদকে পেশ করতে হবে আদালতে। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বুধবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দিল। গত 3 জানুয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায় প্যানেল প্রকাশের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল পর্ষদকে। মোট 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল 10 দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো আগামী 15 জানুয়ারি পর্যন্ত সময় ছিল পর্ষদের কাছে। কিন্তু বুধবার ডিভিশন বেঞ্চে মামলা উঠলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিচারপতি সৌমেন সেন প্রশ্ন করেন, আদালত যদি কোনো নথি দেখতে চায় তাহলে অসুবিধা কোথায়? তিনি বলেন, সব নথি আপনাদের কাছে থাকার কথা। আপনারাই সব নথির মালিক। আদালত যে কোনো সময় যে কোনো নথি দেখতে চাইতেই পারে। তিনি আরও জানতে চান, আদালত যদি প্যানেল দেখতেও চায়, সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রভাবিত করা হবে কিভাবে? কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে কিনা, সেটাও জানতে চান বিচারপতি।